নমস্কার বন্ধুরা, আমি অমল আর তোমরা দেখছো নেচার উইথ গার্ডেন কন্টাই বা কাঁথি কনকপুর থেকে। তো তোমরা যেই কুড়িটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, পদ্ম ফুলের যে কুড়িটা, এটা হচ্ছে EOS আইডি মাইক্রো ভ্যারাইটি। তো এই গাছটা 13 দিন মতো হয়েছে লাগিয়েছি। গাছের গ্রোথ আর একটা কুড়ি এসছে, এটার প্রথম কুড়ি। এই ভ্যারাইটিটা আমি আগে করিনি, এটা আমি এই বছর নতুন করেছি। তো যার কাছ থেকে নিয়েছি উনি বলেছেন ভালোই হয়। তো যারা পদ্ম দীর্ঘদিন ধরে করছো তারা আশা করি জানো যে এই ভ্যারাইটিটা কিভাবে ফুল দেয় বা কুড়ি আসে বা গাছের গ্রোথ কেমন থাকে। তো আমি আজকে আমার এই ভিডিওতে কিছু পদ্মের আপডেট দিব, আর কিছু টিউবার আছে, কিছু আইডিয়া আছে যেগুলো টিউবার আমি তুলেছি, বা যারা নিবে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশানে, আর কমেন্ট বক্সে জানাবে। তো এটা হলো এই আইডিটা বললাম, এটা EOS। এর পরেই আছে, এটাও আমি একটা নতুন নিয়েছি, S1। এটা গ্রোথটা খুবই স্লো, এটা আমি করিনি আগে, এটাও নতুন, বেশি দিন হয়নি। তো দেখতে পারো 8-9 দিন মতো হয়েছে নিয়েছি, কিন্তু এইভাবে স্লো হচ্ছে গাছটা। এটাও মাইক্রো ভ্যারাইটি সম্ভবত বলেছে। তো যাই হোক, এটা স্লো হচ্ছে গ্রোথটা। এর পাশেই আছে আখিলা, এই যে প্রথম থেকেই বড় বড় পাতা দেওয়া শুরু করেছে। এটা খুব দারুণ ফুল। পাশেই আছে তার বাটার মিল্ক, এই যে এটা প্রথম ফুল দিয়ে দিয়েছে, আবার আমি লাগিয়েছি তুলে। এবার আরও দেখাই, রানী রেড, এটা আমার প্রায় 3 মাস হতে চললো, এখনও ফুল দিচ্ছে। এই একটা কুড়ি, আর একটা কুড়ি আছে উপরে। তার পাশেই আছে গ্রিন অ্যাপেল, যেটা দেখতে পাচ্ছ। এটা এই ভ্যারাইটিটা, এটা হলো হিংহোং। এটা প্রথমবার লাগিয়েছিলাম মার্চের শেষের দিকে, তখন ফুল আসেনি, গাছের গ্রোথও তেমন ছিল না, কি কারণে জানি না। তো আবার তুলে বসিয়েছি আমি, একটা কুড়ি চলে এসছে। এইভাবে গাছের গ্রোথ খুব দারুণ হয়েছে। মানে যেসব গাছ আমি কি করি, যেগুলো স্লো, মানে যেগুলো একদম স্লো, সেগুলো আমি কি করি, বেশ কিছুদিন পরে তুলে আবার নতুন করে বসাই। তো সেটা এই গাছটাও আমি এইভাবে করেছি। যাই হোক, এখন কুড়ি আসছে, গাছও খুব দারুণ গ্রো করেছে, দেখতে পাচ্ছ। এবার আসি পিঙ্ক ক্লাউড। এটা খুবই অসাধারণ ফুল বা অসাধারণ আইডি। এটা প্রায় আমার 3 মাসের বেশি হতে চললো, এটা এখনও ফুল দিয়ে যাচ্ছে। আগে অনেক ফুল পেয়েছি, তারপরেও খুব দারুণ ফুল পাচ্ছি, দিচ্ছেও। এখনও একটা দুটো তিনটে চারটে কুড়ি আছে। যারা নতুন অনেক আমার বাড়িতে আসে, তাদেরকে আমি বলি এই আইডিটা করতে। বা আরও একটা আছে আমেরিকা এমেলিয়া, ওটাও খুব দারুণ ফুল দেয়। নতুনদের জন্য এই দুটো খুব দারুণ করলে। অনেকে একটা বলে রাখি, অনেকে ধৈর্য ধরতে পারে না পদ্ম গাছ করলে, তো তাদের জন্য বিশেষ করে এই গাছগুলো ভালো। তারা
এইগুলো নিয়ে গিয়ে খুব তাড়াতাড়ি ফুলও পায় আর ফুলের সংখ্যা খুব বেশিও হয়। বিশেষ করে পিঙ্ক ক্লাউড তো দেখতে খুবই অসাধারণ, সেটা আর বলার নেই, যারা করে তারা জানে। যাই হোক, এবার আসি D9, আর একটা আইডি। এটা তুলে আবার নতুন করে বসিয়েছি, কয়েকটা সেল করে দিয়েছি, আর ছোটোখাটো ছিল সেটাও বসিয়ে দিয়েছি। সেদিকে জুলিয়েট আছে, একটা কুড়ি হয়েছে, আগে ফুল দিয়েছে অনেকগুলো, ভেবেছিলাম তুলে দিব, তারপরে দেখছি একটা কুড়ি এসছে। এই যে অক্টোপাস আমাকে একটাই ফুল দিয়েছে, আরও দেখছি স্ট্যানলি আস্তে আস্তে বেরাচ্ছে। যত বৃষ্টি পড়ছে, ওয়েদারটা একটু ঠান্ডা হচ্ছে, মানে আমাদের এদিকে প্রচুর পরিমাণে গরম, তারপরে রোদের প্রচুর তাপ। যেই একটু বৃষ্টি পড়েছে দেখলাম নতুন করে আবার স্ট্যানলি বেরাচ্ছে, কুড়িও বেরাচ্ছে। যাই হোক, এটা এখন তুলব না। আর একটা দেখাই, এটাও খুব দারুণ আইডি, কার্ন। এই যে আগে বেশ কয়েকটা ফুল পেয়েছি আমি, এখনো কুড়ি আছে। এটা খুব ভালো আইডি, আমার একটা পছন্দের আইডি, খুব দারুণ ফুল হয়। এটা বাসুকি করা আছে। এখানে বলে রাখি একটা কথা, অনেকে আসে আমার বাড়িতে টিউবার নিতে, তারা জিজ্ঞেস করে যে পদ্ম ফুল কতটা রোদে থাকলে বা রোদ যদি না লাগে হয় কি না। তো আমি এটাতে বলি, এটা আমার দেখতে পাচ্ছ এখানে একটা তিরপল দিয়ে ঘেরা, তার নিচে আছে এই যে না রোদ লাগার জন্য গাছটা দেখো কতটা স্লো, মানে গ্রোথই নেই গাছের, তাও যতটুকুন রোদ পায় একটা কুড়ি, গাছের কোনো গ্রোথ নেই। এটাকে রোদে নিয়ে গিয়ে মিনিমাম সকাল থেকে 12টা-1টা পর্যন্ত যদি রোদ পায় তাহলে ঠিক আছে, গাছের গ্রোথও ভালো হবে, সব ঠিক থাকবে। যারা জিজ্ঞেস করে তাদের জন্য এটা আমি বলে রাখলাম যে রোদটা খুবই দরকার পদ্ম গাছের জন্য। এই গাছটাও সেরকম হয়েছে, এটা তার তামসাপ, এটাও ঠিক সেই রকম, মাঝে মধ্যে 2-1টা স্ট্যান্ড লিভ, আবার একটা কুড়ি, সেখানে আর একটা কুড়ি। আরও সেদিকে আছে 2-3টে আইডি আছে। এবার তোমাদের কিছু ছোট আইডি দেখাই। এটা হচ্ছে হার্ট ব্লাড। বেশ কয়েকদিন আগে বৃষ্টি হওয়ার পরে কুড়িগুলো সব আস্তে আস্তে আসছে। এই একটা কুড়ি, দুটো, এখানে একটা, 3টে, এখানে একটা বসানো আছে রেড পার। এটা আমি বড় গামলাতে করেছিলাম, তো তাতে কী হয়েছিল, গাছের গ্রোথও ঠিক ছিল কিন্তু কোনো কুড়ি আসছিল না, তাই আমি তুলে নতুন করে আবার বসিয়েছি। গাছের গ্রোথ খুব ভালো, আশা করি বৃষ্টি পড়েছে এবার কুড়ি আসতে পারে, আসতে পারে না, আসবেই। এটা একটা মাইক্রো ভ্যারাইটি, এরও একটা কুড়ি চলে এসছে। এগুলো বৃষ্টিকালে খুব দারুণ হয়। যারা এই বৃষ্টির মৌসুমে পদ্ম নিতে চাও, কিছু কিছু আইডিয়া আছে, সেগুলো আমি তোমাদের বলে দিব। এগুলো খুব দারুণ ফুল হয়, যেমন রেড পার, ব্লাড হার্ট ব্লাড সরি, তারপরে N42, চাইনিজ মাইক্রোরেট, এগুলোও খুব দারুণ হয়। চাইনিজ মাইক্রোরেট এমনিতেও ভালো হয় বৃষ্টি না হলেও, তবে বৃষ্টিতে আরও বেশি করে ফোটে, গতবারে আমি করে দেখেছিলাম। এটা হচ্ছে S14, এই যে একটা কুড়ি, একটা ছোট্ট একটা কুড়ি, দুটো কুড়ি। এটা আমি একটা ছোট্ট একটা
গামলায় 20 টাকার গামলায় জুলিয়েট করা আছে। এর আগে ফুল দিয়ে দিয়েছে, আরও আসবে, একটা স্ট্যান্ড বেরিয়েছে। এইটা একটা চাইনিজ মাইক্রোরেট, এর আগে 5টা মতো ফুল পেয়েছি। তারপরে আরও একটা কুঁড়ি বৃষ্টি পড়তে, মানে আমাদের এখানে এতই গরম ছিল বেশ কয়েকদিন, এখনও আছে। আর রোদের তাপ, যার তুলনায় গাছগুলো সেইভাবে ফুল বা গ্রো করতে পারেনি। একটু বৃষ্টি পড়াতেই তাদের সৌন্দর্য তুলে ধরেছে, ফুলও এসছে। এদিকে একটা আমার রেড পিওনি, এটা আমি প্রথম একটা ছোট্ট একটা রানার বেরিয়ে এসেছিলো, আমার বড় গামলাতে আছে, ওটা থেকে আমি কেটে বসিয়েছিলাম, হয়ে গেছে ওটা ছোট্ট একটা রানার, এইটুকু একটা রানার। অনেক সময় জল থেকে উঠে থাকে, সেগুলোকে কেটে অনেকে বসায়, তাও আমি বসিয়েছিলাম, এই প্রথম দেখলাম হয়ে গেছে। যাই হোক, ভালো। এটা আছে অ্যাফেকশন 60, এবার আশা করি ফুল আসবে। বেশ কয়েকদিন হলো বসিয়েছি। এটা হচ্ছে হার্ট ব্লাড, এটাও আমার আরেকটা গামলাতে করা। এরও কুড়ি চলে এসছে, ফুল ফুটে যাবে। একটা, দুটো, তিনটা, মোট এখানে 3টে কুঁড়ি। তার পাশেই আছে মিলারিনি, এই একটা কুঁড়ি। আমার আরেকটা গামলায় করা আছে, ওটাতে ফুল পেয়ে গেছি, এটাতেই প্রথম এলো কুঁড়ি। এরপর তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে কিছু টিউবার আছে, এখানে কিছু শালুগো আছে, যেমন পানামা প্যাসিফিক, আরও বেশ কয়েক ধরনের আছে। এবার যে টিউবারগুলো আমি তুলে রেখেছি সেগুলো নিয়ে বলবো। এখানে একটা আছে হিংহং, এটার যেটা আমি দেখিয়েছিলাম ফুল এসছে, তারই একটা মানে টিউবার আছে, এটাও নিলে নিতে পারো কেউ, আলোচনা সাপেক্ষ, কেউ যদি নাও দামটা। এখানে আছে N42, খুবই কম দামে পেয়ে যাবে, এগুলো বৃষ্টির সিজনে খুব দারুণ ফুল দেয়। তারপরে খুব বড় বড় টিউবার আছে, এই যে নিউ স্টার, এটা রিসেন্ট তুলেছি, এই যে ছোট বড় সব খুবই কম দামে পেয়ে যাবে। যারা নিবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশান বক্সে, এবং কমেন্ট করে জানাবে, দিলে আমি তাদেরকে বলে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বারে জানালে বলে দিব কি দাম, কত কি পড়বে। তারপরেই আছে এটা তামসা, এই যে খুব ভালো, এই যে বড় টিউবার, কিছু মিডিয়াম টিউবারও আছে, এই যে। তো এইগুলো আলোচনা সাপেক্ষ, দামটা খুবই কম দামে। যারা নিতে চাও তারা প্লিজ কমেন্ট করবে, আমার ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তো তারা প্লিজ জানাবে কেউ নিতে ইচ্ছুক হলে। এটা হচ্ছে আমার লিটিল রেন, সত্যি বৃষ্টি হওয়াতেই এটাতে কুঁড়ি চলে এসছে, এই যে একটা কুঁড়ি, তারপরে আরেকটা কুঁড়ি, দুটো কুঁড়ি, অলরেডি দুটো কুঁড়ি চলে এসছে। গাছ খুবই ছোট, খুবই ছোট, 1 ফুটও হাইট হবে না হয়তো, মানে এখান তোমার গামলা থেকে, কিন্তু কুঁড়ি চলে এসছে। এরকম বৃষ্টির মৌসুমে কিছু পদ্ম আছে, যারা নিতে চাও কমেন্টে জানাবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি জানিয়ে দিব। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও। আর যারা নতুন হয়তো আমার ভিডিও দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না,
তারা প্লিজ সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত।